হারিয়ে যেতে বসা গামারি সহ উত্তর দিনাজপুরের একাধিক নদীর ইতিহাস, গুরুত্ব এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলা ইতিহাস সংকলন সমিতির উদ্যোগে ইটাহার হাই স্কুলে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ভারতীয় ইতিহাস সংকলন সমিতির উত্তর দিনাজপুর শাখার সভাপতি ও ইতিহাস গবেষক ডক্টর বৃন্দাবন ঘোষ। প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করে তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হারিয়ে যেতে বসা গামারি নদীর ইতিহাস, উৎপত্তি, গতিপথ এবং নদীকেন্দ্রিক জনপদের নানান দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও জেলার অন্যান্য নদীর ঐতিহাসিক গুরুত্ব, নদীগুলির বর্তমান অবস্থা এবং সেগুলিকে রক্ষা করতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সে বিষয়ে পড়ুয়াদের অবহিত করেন তিনি। পরিবেশ ও নদী সংরক্ষণে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ঘোষ। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। আজকে এই যে সুইয়ের প্রোগ্রামটা এখানে করা হলো, যে সুই তো প্রায় মৃতপ্রায়, সুইটা যাতে বাঁচানো যায়, এটা যদি সংস্কার হয় এবং পূর্বের অবস্থাটা যদি ফিরে আসে, এর জন্যে ছাত্রছাত্রী, মাস্টারমশাই, এলাকার মানুষজনের কাছে এই মৃতপ্রায় অবস্থাটাকে তুলে ধরার জন্য এবং যাতে এটা সংস্কার হয় তার জন্যে কিন্তু এটা আমি ইটাহার হাই স্কুলে এটা এসেছি আলোচনা করতে, এবং ইটাহার হাই স্কুল আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। গামারি নদীর যে অবস্থা প্রসঙ্গে কী বলবেন? গামারির বর্তমান পরিস্থিতি খুব খারাপ বলতে মানে জায়গায় জায়গায় কিন্তু গামারির উপরে কিন্তু বাড়ি তৈরি হচ্ছে। আর একটা যেটা খুব কষ্ট লাগে, আর একটা জায়গায় গামারির যে তলদেশ, মানে যেটা জাতীয় সম্পদ, সেটি কিন্তু অনেকে নিজেদের নামে রেকর্ড করে সেগুলোকে সব কৃষিক্ষেত্রে পরিণত করেছে। আর বহু জায়গাতে আবার হয়নি, মানে সেতু হয়নি, সেই জায়গাটাতে কিন্তু বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। ফলে বাঁধ দিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, জলটা আসছে না, জমি হওয়ার ফলে তার তলদেশ হারিয়েছে। তোমার ঘরবাড়ি তৈরি হওয়ার জন্যে তার তলদেশটা অনেক, তার মানে চওড়াটা অনেকটা কমে গেছে। ফলে নদীটা কিন্তু আস্তে আস্তে একেবারে হারিয়ে যাচ্ছে। তবুও কিন্তু এই নদীকে ঘিরে আজও কিন্তু বহু জায়গায় বহু অনুষ্ঠান হচ্ছে, বহু শ্মশান গড়ে উঠেছে। কিন্তু এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব যে এই নদীটাকে যাতে আবার তার পূর্বের অবস্থাটাকে যদি ফিরিয়ে আনা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। নদী সংরক্ষণ ও স্থানীয় ইতিহাস সম্পর্কে এই সচেতনতামূলক উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, শোবার